নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ক্লারিক্যাল একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, এমনকি অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তুমি যদি অভিজ্ঞতা না থাকে, তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 17ই আগস্ট 2026 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে জায়গা থেকে তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে সেটা হলো NIPER কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। তবে তোমাদের যে পোস্টের আপডেটটা আমি দিচ্ছি সেটা হলো ক্লারিক্যাল পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা অবশ্যই যে রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা সিম্পলি WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে ASM টাইপ করবে, এবং যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি কোনো আদার স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কারণ ফর্ম ফিল আপটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো প্রথমে আমি অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ NIPER কলকাতা, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের আরও টিচিং পোস্টও রয়েছে, সেখানে একটু হায়ার কোয়ালিফিকেশান যোগ্যতা তোমাদের লাগবে। এখানে দেখো তোমাদের 17ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমাদের এখানে যারা যারা আবেদন করবে যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারে, কোনো প্রবলেম নেই। এবং এখানে এজ লিমিটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা উল্লেখ করা আছে যে যারা ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি NCL থেকে বিলং করছো, নন ক্রিমি লেয়ার, তারা 3 বছরের রিল্যাক্সেশন পাবে। যারা SC ক্যান্ডিডেট তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদেরও কিন্তু 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। এবং দেখো তোমাদের আবেদন তোমরা করবে অনলাইনে, তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে আমি দেখাচ্ছি। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে, সেই অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেটার হার্ড কপি দেখতে পাচ্ছ যে হার্ড কপিটা তোমাদের পাঠাতে হবে 1 সেপ্টেম্বর 2026 মধ্যে তোমাদের পাঠাতে হবে। এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও। এটা হলো ঠিকানা, যেটা হলো দ্য রেজিস্ট্রার, এখানে NIPER কলকাতা। ঠিক আছে, এই যে তোমাদের এখানে চুনিলাল ভবন, মানিকতলা মেন রোড, কলকাতা 7,54,000, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। তোমরা চাইলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়া তোমরা চাইলে এখানে দেখো স্পিড পোস্টের মাধ্যমেও তোমরা পাঠাতে পারো। এখানে তোমাদের যে ডেটটা দেওয়া রয়েছে বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠানো চাই। রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট বা তোমাদের কুরিয়ারের মাধ্যমেও পাঠানো যেতে পারে। ঠিক আছে, তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেই হার্ড কপিটা তোমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, এবং পাঠানোর জন্য ডেট সেটা হলো 1 সেপ্টেম্বর। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের ফর্ম ফিল আপের আমি ডিটেলসে চলে যাচ্ছি। দেখো ফর্মটা কীভাবে ফিল আপ করবে। দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, NIPER কলকাতা। এখানে তো NIPER কলকাতা, এখানে দেখো নন টিচিং রিক্রুটমেন্ট পোর্টাল। এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডের জায়গা বলেছে, বাট তোমাকে প্রথমে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য তোমাকে দেখো ডোন্ট ইউ হ্যাভ অ্যাকাউন্ট, তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে তোমাকে এখানে সাইন আপ হেয়ার অপশানে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করবে তোমার ইমেল আইডিটা দেবে, তোমাকে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে, পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এখানে ইমেল আইডির পাসওয়ার্ড চাইনি, তোমাকে তোমার একটা পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে। এবার তোমাকে সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে, তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু এখানে এন্টার করে নিয়েছি। এরপরে সাইন ইন অপশানে ক্লিক করছি। সাইন ইন অপশানে ক্লিক করার পরে দেখো, সাইন ইন অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লোজিং ডেট 17ই আগস্ট 2026। কী কী করতে হবে দেখে নাও। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সেটা JPG ফরম্যাটে 200 KB মধ্যে হতে হবে। সিগনেচার ব্ল্যাক ইঙ্কে তোমাকে সই করতে হবে সাদা কাগজে। ঠিক আছে, সেটাও 200 KB মধ্যে হতে হবে। তারপরে কিছু ডকুমেন্ট রয়েছে প্রয়োজনীয়, অবশ্যই তোমাদের
এইচএসে তোমাদের সার্টিফিকেট মার্কশিট এগুলো তোমাদের লাগবে। সেখানে তোমাদের 300 কেবির মধ্যে হতে হবে। সিলেক্ট পজিশন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো যে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, তাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু কিছু লাগছে না। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট টু অ্যাপ্লাই, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশন যেটা প্রিন্ট করলে সেই হার্ড কপিটাই তোমাদের পাঠাতে হবে, যে ঠিকানাটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তো এগুলো তোমাদের সম্পূর্ণ চেক করার পরে যেগুলো তোমাদের করতে হবে একেবারে স্টেপ বাই স্টেপ মানে ফিল আপটা করতে হবে। প্রথমে তোমাদের ফর্ম অপশানে ক্লিক করলাম। তো যখনই তুমি ফর্ম অপশানে ক্লিক করবে, প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম, তারপরে হচ্ছে মাদার নেম দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে অলরেডি শো করছে, তোমার এজ কত সেটা কিন্তু এখানে অলরেডি শো করছে, অটো ক্যালকুলেট হয়ে গেছে ক্লোজিং ডেট অনুযায়ী। তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি জেনারেল, ওবিসি, এসসি না এসটি, যারা ইডাব্লিউএস থেকে তারাও কিন্তু জেনারেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জেনারেল সিলেক্ট করলাম। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি আনম্যারিড, ম্যারিড না উইডো, ডিভোর্সি না সেপারেট, তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ানটাই থাকবে। পিডাব্লিউডি যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো করবে, আমি নো করলাম। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটার কোনো প্রয়োজন নেই, এক্স সার্ভিসম্যান এটাই আমি নোই রাখলাম, ঠিক আছে। ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তারা এখানে করবে, যারা এনআইপিআরে কাজ করছে বা ডিওপিতে কাজ করছে তাদের জন্য এটা আমি নোই রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস লাইন 1, লাইন 2, তারপরে তোমাকে সিটি সিলেক্ট করতে হবে। তো আমি স্টেট সিলেক্ট করে নিলাম। স্টেট সিলেক্ট করার পরে এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসাতে হবে। বসানোর পরে যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করতে হবে। তারপরে যে জায়গাটা সেটা হলো তোমাদের এখানে 10th কোন স্কুল বা স্কুল থেকে তুমি পাস করেছো, সেটা কোন বোর্ড থেকে পাস করেছো, তারপরে পার্সেন্টেজ কত, ডিভিশন কোন ডিভিশনে কোন ইয়ারে পাস করেছো, এরকমই কিন্তু উচ্চ মাধ্যমিক, ব্যাচেলার ডিগ্রি যা যা যোগ্যতা রয়েছে সেটা। তোমার যদি ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি থাকে কম্পিউটারে সেটা তোমাকে ডিটেলসটা এখানে দিতে হবে। যারা যারা পিএইচডি যারা আছো তাদের জন্য অপশনাল এখানে রয়েছে, তারা কিন্তু এখানে দিতে পারো। এরপরে হচ্ছে এগুলো আর কিছু করার দরকার নেই, এরপরে স্ক্রল করে নিচের দিকে নামবে এবং নামার পরে তারপরে নেক্সট অপশানে মানে প্রথমে সেভ করবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো পুরো ব্যাপারটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবং এখানেই দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি করেছে সেটা হলো এখান থেকে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা। এবং এখানে ভ্যাকেন্সির ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কত কী ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট হচ্ছে 27 বছরের মধ্যে হতে হবে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপরে তোমাদের যে টেলিফোন অপারেটরের জন্য 35 বছরের মধ্যে এজ হতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য 40 বছরের মধ্যে এজ হতে হবে। আর হচ্ছে তোমাদের প্রফেসরের জন্য হচ্ছে 45 বছরের মধ্যে এজ হতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস। এবং দেখো তোমাদের আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা তোমাদের এখানেই রয়েছে। ওকে, আচ্ছা, যোগ্যতার ব্যাপারটা যারা প্রফেশনাল লেভেলে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে অনেক উচ্চতর যোগ্যতার প্রয়োজন রয়েছে। কিন্তু যারা তোমরা এখানে দেখো তোমাদের যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তোমাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজ কিন্তু ম্যান্ডেটারি নয়, তবে কম্পিউটার যদি নলেজ থাকে তাহলে ভালো হয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটাও কিন্তু এখানে তোমাদের দেখো এখানে ক্লিয়ার করা আছে যে 2000 টাকা হচ্ছে আবেদন মূল্য তোমাদের লাগবে যারা টিচিং নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু এখানে তোমাদের একটু ব্যাপারটা বলে রাখি, যারা তোমরা এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। এবার তোমরা অফিসিয়াল যে পেজটা, এই পেজটায় ভিজিট করবে কিভাবে, এর জন্য তোমাদের যেটা করতে হবে, কিভাবে তোমরা এই সাইটে ভিজিট করবে, তোমরা জাস্ট গুগল ক্রোমে সার্চ করবে, মোবাইল থেকেও করতে পারো, এনআইপিআর এটা সার্চ করবে। সার্চ করার পরেই তোমরা দেখতে পাবে প্রথমেই যে অপশানটা যেটা রয়েছে এই যে এনআইপিআর কলকাতা, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করলেই একদম অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করবে। এখান থেকে কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করবে। কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে দেখো 17/7/2026 এখানে দ্বিতীয় যে নোটিশটা সেটাই হচ্ছে তোমাদের এখানে ডাউনলোড করতে হবে। এখানে ওকে করবে, ওকে করার পরেই তোমাদের এই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এটা সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু কলকাতায় পোস্টিং। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।